সালামু আলাইকুম। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তিন ফ্যামিলিয়ে রাষ্ট্র চালাইছে। একটা সরকারে যদি একটা আইন বাস্তবায়ন করতো, এক এক সরকারে যদি জাকাতের আইন বাস্তবায়ন করতো, আর একটা সরকারে যদি নামাজের আইন বাস্তবায়ন করতো, একটা সরকারে যদি একটা আইন বাস্তবায়ন করতো, এই বাংলাদেশও কোরআনের আইন চালু হয়ে যেত। কিন্তু তারা 55 বছর ধরে রাষ্ট্র চালাইতেছে। তারা 55 বছরের মধ্যে রাষ্ট্রের মধ্যে কোনো কোরআনের আইন চালু করছে না। প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হইল কোরআনের আইন যেমনি চালু হয় সেই কাজ করা। বাংলাদেশ নামে হইলো বাংলাদেশ, কাজে হইলো ইন্ডিয়া। আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে এই বাংলাদেশের ইমাম এবং হাফেজগণ লাগিয়া। তারা আল্লাহর আইনের কথা কয়, এরা ভোট দেয় জাগরে, যারা এই বাংলাদেশে কোনো সময়ই এই কোরআনের আইন চালু করতো না, তাগরে ভোট দেয়। এই বাংলাদেশের মানুষ কিন্তু বালারে বালা চক্ষে দেখে না, মন্দরে মন্দ চক্ষে দেখে। এই দুনিয়াটা চিরস্থায়ী না, সবারই চলে লাগবো, কিন্তু মানুষ তাও বুঝে না। প্রত্যেকটা মুসলমানের এই যে দায়িত্ব যে কোরআনের আইন চালুক, আল্লাহর আইন চালুক, এই বাংলাদেশের দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, ধর্ষণ সব কিছু বন্ধ হয়ে যাব। সবার সবার লাগে আইন হবো সমান, এই চিন্তা বাংলাদেশও করে না। ধন্যবাদ।